শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ হলো সোমবারের সকাল, আর এখন বেলা বাজে সকাল 7টা। আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আই হোপ কি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা দেখো, আজকেও কিন্তু ঘুম থেকে উঠতে আমার অনেকটাই বেলা হয়ে গেছে। আর বেলা হওয়ার কারণ হচ্ছে বাড়িতে নানান সমস্যা চলছে, তোমরা তো কিছুটা জানোই, সে কারণেই। আর আজকেও আমার যেহেতু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, বাবু কিন্তু আগেই উঠে পড়েছে, তাই এখন উঠে আমি কাজে লেগে পড়েছি। আর উঠেই আগে আমার বিছানাটাকে তুলে নিলাম, তুলে নিয়ে সব ঘরের পাপোশগুলোকে রোদে দিয়ে দিলাম। রোদে দিয়ে মায়ের ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ ভোরবেলায় মা তো দরজা খুলেই রাখে। আর ঘর ঝাড়ু দিতেই কিন্তু মা উঠে গেছে, জানো তো। আগে ঘরগুলোকে সব ঝাড়ু দিয়ে নিলাম, ঝাড়ু দিয়ে নিয়ে এবার হচ্ছে বারান্দাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর মা দেখো এদিকে দরজাটা খুলে দিয়ে এদিকে বেরোতে চাইছিল, যখন দেখলো যে আমি ঝাড়ু দিচ্ছি, ঝাড়ুর সামনে দিয়ে যাবে, তাই আবার ওইদিকে দরজা দিয়ে বেরিয়ে এই যে এখন কলতলার দিকে চলে গেল। আর মেয়ে আর কর্তামশাই এখনও ঘুমোচ্ছেন, কারণ যেহেতু শরীরটা কর্তামশাইয়ের ভালো নেই, আজকেও কাজে যাবেন না, সে কারণেই হচ্ছে এখনও ঘুমোচ্ছেন। আর এখন কিন্তু আর আমার ঘরে ঘুমোচ্ছেন না, এখন ভাইয়ের ঘরে বিছানাটায় গিয়ে ঘুমোচ্ছেন। ওখানে গিয়ে একটু কমফোর্টেবল মনে হচ্ছে, তাই ওখানে গিয়ে ঘুমোচ্ছেন। আর আমি ওই ঘরগুলোকে সব ঝাড়ু দেওয়া কমপ্লিট করে নিয়ে আমার ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার ঘরটাকে কিন্তু আমি আগে ঝাড়ু দিইনি, জানো তো, এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর তোমরা তো দেখতেই পেয়েছিলে এই জায়গাটায় একটা বিছানা পাতা ছিল। আসলে কি বলতো, কর্তামশাইয়ের তো সারা শরীরে ব্যথা, সে কারণেই হচ্ছে মানে বিছানায় শুয়ে ব্যথাটা যখন বেশি মনে হচ্ছে, তখন উনি ভাবছেন যে হয়তো নিচে শুলে পরে ব্যথাটা একটু কম লাগবে, তাই নিচে একটা পাতি পেতেছে। আর পাটিটার উপরে একটা হচ্ছে কি বলে ওটাকে, ওই মাদুর আর কি, মাদুর পেতে দিয়ে, মাদুরটা কিন্তু একটু ছোট, ওটাকে পেতে দিয়ে নিচে কিছুক্ষণ শুয়েছে। আবার যখন অসুবিধে মনে হচ্ছে আবার বিছানায় উঠছে, মানে এরকম করেই সারা রাত কাটিয়েছে। তারপর 5:30টার দিকে উঠেছে, উঠে ভাইয়ের ঘরে গিয়ে শুয়েছে। আর ওখানে গিয়ে সুন্দর ঘুমোচ্ছে। আর সারা রাত কিন্তু ভালো করে ঘুমোতে পারেনি, জানো, মানে যেহেতু ব্যথা। আর জানো তো, ব্যথা থাকলে পরে ঘুমোনো যায় না, এটা আমিও অনুভব করি। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার ঝাড়ু দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। পুরো ঝাড়ু দিয়ে নিয়েছি, ঝাড়ু দিয়ে মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একদম সোজা রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি। আর কর্তামশাই উঠে মুখ ধুয়ে না সাইকেল নিয়ে বেরিয়ে গেছেন, জানি না কোথায় গেছেন। আর এদিকে দেখো চা করে সবাইকে চা দিয়ে দিয়েছি, কর্তামশাইয়ের জন্য চা রেখেছি, আমিও চা নিয়ে বসেছি। দেখলাম এদিকে সাইকেল নিয়ে চলে এসছেন, উনি বাজারে গেছিল। আজকে যেহেতু বাড়িতে আছে, তাই ভাবলো একটু গিয়ে নিজে দেখে মাছ নিয়ে আসবে, তো সেটা বলে যায়নি। তো আমরা ভাবছিলাম কোথায় গেছে। তো যাই হোক, পরে চা খেতে খেতেই চলে এলো, মানে চায়ের টাইমটা ঠিক আছে। আর উনি হচ্ছে ডাটা মাছ আর হচ্ছে আলু লঙ্কা নিয়ে চলে এলো। পরে ওনার থেকে শুনলাম যে উনি ওনার পছন্দের মাছ আনতে গেছে বাজারে। তো উনি মাছ নিয়ে এলো। তারপর হচ্ছে আমি চাটাকে গরম করলাম, গরম করে দিলাম, চা খেয়ে নিল, খেয়ে দিয়ে এখন মেয়ের সঙ্গে খেলছে। আর এদিকে আমি জামা কাপড়গুলোকে কয়েকটা কাচার আছে, ওনারই প্যান্ট আর হচ্ছে আমার নাইটি, বাসি নাইটি, আর মেয়ের হচ্ছে ড্রেস, নাচের ড্রেসটা, মানে যে গেঞ্জি আর প্যান্ট। তো এগুলোকে একটু কী করলাম বলো তো, সার্ফ দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম। কারণ হচ্ছে ওনার যে প্যান্টটা আছে, আর প্যান্টটা পরে যেহেতু কাজ করে, একদিন কাজ করলেই না প্রচুর নোংরা হয়ে যায়, জানো তো। আর নোংরা হয়ে গেলে ওটাকে যদি প্রতিদিন কেচে না দিই তাহলে প্রচণ্ড নোংরা হয়। আর জিন্স প্যান্ট থেকে না সেই নোংরাগুলো তুলতে প্রচুর মানে কষ্ট হয়, সে কারণে একটুখানি ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রেখে চা খাওয়া যে হয়েছিল, চা খাওয়ার বাসনগুলোকে মেজে নিচ্ছি। কারণ বাসি জলগুলো দিয়ে আগে যদি কাজ করে নিই তাহলে জল এলে পরে মানে জল ধরতে সুবিধে হয়, সে কারণেই এখন হচ্ছে বাসনগুলোকে মেজে নিচ্ছি। চায়ের কয়েকটা বাসন, আর কালকে রাতে কাকুকে যে মানে ভাত দিয়েছিলাম, কাকুর ভাতের বাটি টাটিগুলো দিয়ে গেছে, এগুলোকে সব মেজে নিলাম। মেজে নিয়ে ওগুলো হচ্ছে ভিজুক, এগুলোকে রোদে দিয়ে দিলাম। আর এদিকে আমি উনুনের এখানে চলে এলাম। উনুনের এখানে আসলাম, কি করব বলো তো। আর উনুনটাকে দেখো ঢেকে রাখা হয়েছে, যেহেতু বৃষ্টি বাদলের দিন বলতে কোনো মানে ঠিক নেই কখন বৃষ্টি নামে উনুনটা ভিজে যাবে, সে কারণেই মা ঢেকে রেখেছে। এখান থেকে আমি কিছুটা ছাই নিয়ে নিলাম।
ছাই নিয়ে এই যে পেছন দিকটা এখানে রাখলাম। আসলে কি বলতো, ছাই দিয়ে মাছ কাটবো, কারণ উনি কতগুলোকে মানে জিওল মাছ ঠিক নয়, আবার জিওল মাছের মতোই আর কি মাছ নিয়ে এসছে। তো এগুলো না ছাই ছাড়া কাটা যাবে না, পিচ্ছিল মাছ, তো সে কারণেই হচ্ছে ছাই নিয়ে নিলাম। আর হচ্ছে ছাই দিয়ে এবার হচ্ছে মাছগুলোকে কেটে নেব। তো দুটো টোপলা কী মাছ এনেছে আমি সঠিক দেখিনি, মা বললো ছাই ছাড়া কাটতে পারবি না, তাই ছাই নিয়ে এলাম। আর এসে পোটলা খুলে দেখি দুটো হচ্ছে কাতল মাছের টুকরো এনেছে, এই দুটো মেয়ের জন্য, কারণ এই ছোট মাছগুলো তো মেয়ে খেতে পারবে না আর খাবেও না, ও যেই সেই মাছ খায় না, সে কারণে দুটো কাতল মাছের টুকরো আছে, এই দুটো হচ্ছে মেয়ের জন্য। আর জিওল মাছগুলো, জিওল মাছ নয়, মানে এই মাছগুলো আমাদের সবার জন্য। আসলে টাকি মাছ, পয়া মাছ, তারপরে আরও কী সব মাছ বলে, এগুলো মিক্সচার, এগুলো হচ্ছে কর্তামশাইয়ের প্রিয় মাছ। এগুলো খুঁজতেই গেছিলো উনি বাজারে, যেহেতু বাড়িতে আছে, কাজে যায়নি। তো দেখো টাকি মাছটাকে আমি কাটতে বসেছি, আর মাছটা জানো তো মানে কাটছি তবুও নড়ছে, ধরাই যাচ্ছে না, পিছলে পিছলে পড়ে যাচ্ছে। তাও কোনো রকম করে ছাইটাই মাখিয়ে আমি মাছটাকে কাটলাম, আর কাটার পরেও জানো তো নড়ছিল মাছটা, দেখো দেখছো লেজ নাড়াচ্ছে। আসলে এগুলো মাছের তো আত্মা খুব শক্ত, সহজে মরে না, কড়াইতে দিলে পরেও মানে জ্যান্ত দেখায় আর কি। তো যাই হোক, এভাবেই হচ্ছে টাকি মাছ দুটোকে কেটে নিলাম। আর টাকি মাছটা না বেশি পাইনি, সে কারণে মিক্সচার করে এনেছে, দুটো টাকি পেয়েছে, আর বাদ বাকি সব পয়া, আর হচ্ছে দুটো এখানে মানে কি বলে বৈরালি মাছ আছে, আর ওগুলোকে কি বলে, ওই লম্বা লম্বা ঠোঁট মতো, আমি ঠিক মাছের নামটা জানি না, ওই মাছ মানে মিক্সচার। আর এই মাছগুলো না খাবে হচ্ছে মাটির নিচের আলু, কয়েকদিন আগে এনেছিল, সেই আলু দিয়ে ডাটা দিয়ে ঝোল খাবে। তো সেই মতোই হচ্ছে রান্না হয়েছে আজকে। আর মা দেখো এদিকে পেছন দিকটায় চলে গেল, আর আমি এখানে মাছ কাটছি। মা বললো মাছ কেটে কিন্তু জায়গাটাকে ভালো করে ধুয়ে দিবে, আমি বললাম ঠিক আছে। তো যাই হোক, ছাই দিয়ে আমি মাছগুলো কেটে নিচ্ছি। আর এই মাছগুলো কেটে না অনেকটাই অসুবিধা হয় জানো তো, কিন্তু তারপরেও খেতে চাইলে তো কিছু করার নেই, মানে কেটে দিতেই হবে। তো সে কারণে গেছিলো অবশ্য শিং মাছ খুঁজতে মেয়ের জন্য, কিন্তু শিং মাছ পাইনি, এই মাছগুলোই পেয়েছে, তাই এগুলোই নিয়ে এসছে মেয়ের জন্য, কাতল মাছ দুটো। তারপর মাছগুলো তো আর ওখানে ধোয়া যাবে না, ধুলেও মাছ ধোয়া জল ওখানে ফেলা যাবে না, কারণ মাছ ধোয়া জল তো পাড়াতে নেই। সে কারণে মাছগুলোকে কেটে নিয়ে ছাইটাই সব ফেলে দিয়ে আমি চলে এলাম আবার কলতলার মধ্যে। আর এই মাছগুলোকে না ডলে ডলে ধুতে হবে, কারণ কি বলো তো, একেই তো ছাই দিয়ে মাছগুলো কেটেছি, আর দুইয়েই হচ্ছে মানে কি বলে পয়া মাছ, পয়া মাছের তো কোনো আঁশ নেই। তো আঁশ ছাড়া মাছকে না ভালো করে ডলে ওই যে উপরে যে সবুজ সবুজ কালারটা আছে সেটাকে তুলে সাদা করে দিতে হয়। এটা হচ্ছে আমার বাড়িতেও আমার ঠাকুমা মা বলেছে, আর এ বাড়িতে আসার পরে এ বাড়ির মা বলেছে এই মাছগুলোকে না ভালো করে ঘষে উপরের সবুজটা তুলে সাদা করে দিতে হয়, কারণ এটা যেহেতু আঁশ নেই, তো এটার উপরে যত দুনিয়ার নোংরা থাকে। তাই হচ্ছে ওই কথা মতো ওগুলো ঘষলাম। আর ঘষতে গিয়ে জানো তো হাতের তালাটা কেটে গেছে, কারণ জোরে জোরে ঘষছি তো। আর ওই মাছগুলোর পিঠের সিদ্ধারাটার মধ্যে কাটা আছে, তো কাটাগুলো ঢুকে গিয়ে অনেকটাই হাত কেটে গেছে জানো তো। তো ওভাবেই যাই হোক, মাছগুলোকে তো ধুতেই হবে। তো ধুয়ে টুয়ে নিলাম, আর বটিটা দিয়ে যে মাছ কেটেছিলাম এই বটিটাকে এখন মেজে নিচ্ছি, কারণ মাছ কাটার পরে তো বটিটাকে না মাজলে পরে জানোই আমিষ থাকবে, তাছাড়া হচ্ছে ভালো করে ধুয়ে নিতে হয়। তো তারপর মাছ টাছ কেটে কমপ্লিট করে রেখে এবার আমি হচ্ছে কাপড়গুলোকে কেচে দিচ্ছি, কারণ শুকোনোরও এক নম্বর হচ্ছে শুকোনোর ব্যাপার আছে, আর দুই নম্বর হচ্ছে কাচতে মানে বাসি জলগুলো তাহলে শেষ হয়ে যাবে, আর আমার জল ধরতে সুবিধা হবে। সে কারণে জল কিন্তু এখনও আসেনি জানো তো বন্ধুরা, বেলা কিন্তু 9টা মতো বেজে গেছে। আর দেখো আমি হাতের তালাটা দেখছি, কারণ এতটাই কেটে গেছে আর এতটাই ব্যথা করছে, মানে কি বলবো, আর কাজ করতে পারছি না, তাই বা হাতে ডলছিলাম। মানে কি বলবো, মাছের কাটার ব্যথা যে এতটা, মানে এখন আমি বুঝতে পারলাম। তো তারপর হচ্ছে আমার এখানে কেচে নিলাম, কেচে নিয়ে এবার এই জায়গাটায় ধুয়ে নেব। কেন বলো তো, ওই ধোয়ার জলটা দিয়ে এই যে মাছ কেটেছি জায়গাটা এখানে ফেলে দেবো, তাহলে সাবান জল পড়লে মাছের গন্ধটাও চলে যাবে। যদিও পরিষ্কার করে তুলে সব ফেলে দিয়েছি, তারপরেও মা বলছে ধুয়ে নিতে, আর এক্সট্রা জল কেন নষ্ট করব, যেহেতু কাপড়গুলো কাচ্ছি, তাই কাপড় কাচার জলগুলোকে এখানে ঢেলে দিলাম। এবার হচ্ছে কাচাকুচি কমপ্লিট করে দিয়ে আমি কাপড়গুলোকে মেলতে চলে এলাম এপারে। আর এদিকে দেখো কাকুও লাউ আর হচ্ছে প্লাস্টিকের মধ্যে যেন কি এনেছে, ওগুলোকে দেখতে পাইনি, শুধু লাউটাই দেখতে পেয়েছি, এগুলো নিয়ে চলে এসছে। আর কাকু দেখেছে যে ভাস্তা মাছ নিয়ে এসছে, তার জন্য কাকু আর মাছ টাছ কিছু আনেনি জানো তো। তো তারপর হচ্ছে কাপড়গুলো সব শুকোতে দিয়ে কমপ্লিট করে এসে মেয়েকে একটু খাইয়ে দিলাম, খাইয়ে টাইয়ে দিয়ে মেয়ে এখন বসে আছে, নাচের ক্লাসে চলে গেল ওর বাবা নিয়ে, মানে চলে যায়নি, নিয়ে যাবে আর কি। আমি আর এখন নিয়ে যাব না, যেহেতু আমার কাজ আছে, তাই আমি হচ্ছে ওকে সব রেডি পেডি করিয়ে দিয়ে আমি ফুলগুলোকে তুলে নিচ্ছি, কারণ ফুল তোলাও তো একটা কাজের মধ্যে পড়ে, তাই না বলো। তো ফুলগুলোকে সব তুলে নিচ্ছি, তুলে নিয়ে কিছুটা ফুল রাখবো আমাদের জন্য, আর কিছুটা ফুল প্লাস্টিকে করে দিয়ে দেবো পাশের বাড়িতে।
এত ফুল দিয়ে কি করব, আর গাছে থাকলে ফুলগুলো পচে পচে পড়ে যাবে। অনেকে তোমরা বলো যে সৌন্দর্যের জন্য ফুল গাছে রাখতে হয়, কিন্তু আমার কি মনে হয় জানো তো, যে পুজোর ফুল পুজোর কাজে লাগলেই আমার আনন্দ মনে হয়। সে কারণে সব ফুল যেগুলো ফোটে আমি তুলে নিয়ে হচ্ছে দিয়ে দিই আর কি। আর এদিকের গাছটাতে আজকে দেখতে পাচ্ছ, মানে এত সুন্দর ফুল ফুটেছে আর এত সুন্দর দেখাচ্ছে, তোমাদের আর কি বলবো। তো সাজিটা তো ওই দিককার ফুলেই ভর্তি হয়ে গেছে, তাই একটা প্লাস্টিক নিয়ে এসে আমি এই দিককার ফুলগুলো সব তুলে নিচ্ছি। তবুও কিন্তু পেছন দিকের ফুল কয়েকটা আমি তুলতে পারিনি বলতে কি, তুলতে পারতাম কিন্তু ইচ্ছে করেই তুলিনি জানো তো। কারণ থাকুক দু একটা ফুল গাছে, কষ্ট করে তোলার কি দরকার আছে। তো পেছন দিকটা কিন্তু আরও আছে, ওই একটা ফুল দেখা যাচ্ছে কিন্তু আরও অনেক ফুল আছে। তো তারপর ফুল তোলা কমপ্লিট করে নিয়ে এমনি তো মোটামুটি কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাটা তো মাই করছে, যেহেতু পছন্দের মাছ আর হচ্ছে পছন্দের আলু দিয়ে খাবে, তো মায়ের হাতে রান্না খেতেই ছেলে বেশি পছন্দ করে, সেই জন্য। আর রান্নার কাজটা তো মা বেশি করে, তোমরা সকলেই জানো। তো মা যেহেতু রান্না করছে, তাই আমি এদিকের কাজগুলো সব কমপ্লিট করে নিচ্ছি। এখন হচ্ছে আমার জল ভরার পালা। এতক্ষণ তো আমি জল মানে খরচ করেছি, এখন জল জমাবো। কি বলো তো বন্ধুরা, আজকে জলে আসতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। এখন বেলা বাজে সকাল 10:30, এখন জল এলো, জানি না কতক্ষণ জল দেবে। মানে আজকে অনেকটাই লেট করেছে, আর আজকের জলটাও না জানো তো ঘোলা ঘোলা। তো যাই হোক, জল টল ভরা কমপ্লিট করে আমি স্নান ধান ঠাকুর টুকুর সব দিয়ে নিয়ে এখন কিন্তু অনেকটাই বেলা বাজে, এখন বাজে দুপুর 2টো। তো এখন এই যে এগুলো আবার রোদে দিয়ে দিয়েছিলাম, যেগুলো পেতে শুয়েছিল, তো এগুলোকে এখন তুলে নিচ্ছি। আর পাপোশগুলোকেও হচ্ছে তুলে মানে পেতে দেবো আর কি ঘরের মধ্যে, কারণ যেহেতু অনেকটাই হয়ে গেছে। আর কর্তামশাই কিন্তু মেয়েকে দিয়ে এসে স্নান টান করে নিয়েছে, করে নিয়ে এখন আর খাবে না, মেয়ে এলে খাবে। তাই হচ্ছে ঘরে শুয়ে আছে, যেহেতু শরীরটা দুর্বল, শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে জানো তো। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো।